এই মুহূর্তে বাংলাদেশ ভারত সম্পর্কে টান টান উত্তেজনা চলছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে আজ ভারতীয় কমিশন তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে চলছে তীব্র আলোচনা। আর এরই মধ্যে এসেছে ভারতের ভেতর থেকে সবচেয়ে কঠোর রাজনৈতিক বার্তাগুলোর একটি। এই উত্তেজনার মধ্যেই ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার বিষয়ে যে কোনো ধরনের হুমকি বা বক্তব্য আর উপেক্ষা করা হবে না, এমন স্পষ্ট ও কড়া বার্তা দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারতের নর্থ ইস্টকে আলাদা করার চিন্তা শুধু অবাস্তবই নয়, এটি বিপজ্জনক ও উস্কানিমূলক কল্পনা। হেমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেন, গত এক বছর ধরে বাংলাদেশ থেকে কিছু মহল ধারাবাহিকভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চল দখল বা একভূত করার আহ্বান জানিয়ে বক্তব্য দিয়ে আসছে। তার ভাষায়, এসব বক্তব্য কোনো দায়িত্বশীল রাষ্ট্রীয় আচরণের প্রতিফলন নয়, বরং এটি হীন ও সংকীর্ণ মানসিকতার পরিচয়। তিনি বলেন, এ ধরনের মন্তব্য ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরাসরি আঘাত। তিনি স্পষ্ট করে জানান, ভারত কোনো দুর্বল রাষ্ট্র নয়, এটি একটি পারমাণবিক শক্তিধর দেশ, বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি এবং কৌশলগতভাবে অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে। ফলে ভারতের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে হুমকি বা কল্পনাভিত্তিক বক্তব্যকে হালকাভাবে দেখার সুযোগ নেই। তার মতে, কেউ যদি মনে করে এমন কথাবার্তা বলে চাপ সৃষ্টি করা যাবে, তাহলে তারা বাস্তবতা থেকে অনেক দূরে রয়েছে। বাংলাদেশের প্রতি কড়া সতর্কবার্তা দিয়ে হেমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারতের বিরুদ্ধে বৈরী মনোভাব ও উস্কানিমূলক বক্তব্য যদি অব্যাহত থাকে, তাহলে নয়াদিল্লিকে কৌশলগত সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হবে। তিনি বলেন, এখন সময় এসেছে পরিষ্কার করে জানিয়ে দেওয়ার, এভাবে চলতে থাকলে ভারত চুপ করে থাকবে না। এই বক্তব্যের পেছনে রয়েছে বাংলাদেশে দেওয়া একাধিক সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্য, যা দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে। সোমবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল, যাকে সেভেন সিস্টার্স বলা হয়, সেটিকেও আলাদা করে দেওয়া হবে। এই বক্তব্য প্রকাশ্যে আসার পরপরই ভারতের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এর আগেও বিতর্ক তৈরি হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের এক মন্তব্যকে ঘিরে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের ভৌগোলিক অবস্থান এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর নিয়ে তার বক্তব্য ভারতীয় গণমাধ্যম ও বিশ্লেষকদের নজর কাড়ে। এই করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র স্থল সংযোগ, যা জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত স্পর্শকাতর। এই প্রেক্ষাপটে পাল্টা যুক্তি তুলে ধরে হেমন্ত বিশ্ব শর্মা বলেন, শুধু ভারতের নয়, বাংলাদেশের ভেতরেও সমানভাবে ঝুঁকিপূর্ণ ভৌগোলিক করিডোর ও দুর্বলতা রয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হতে পারে। তার মতে, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে হুমকি ও উস্কানির রাজনীতি থেকে সরে এসে সংযম দেখানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বিশ্লেষকদের মতে, বর্তমানে যে টান টান পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কথার উত্তেজনা যদি আরও বাড়ে, তাহলে তার প্রভাব কেবল দ্বিপাক্ষিক সম্পর্কে সীমাবদ্ধ থাকবে না, এটি পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকেই প্রশ্নের মুখে ফেলতে পারে। ভারতীয় কমিশনের আজকের কার্যক্রম বন্ধ রাখা সেই উত্তেজনারই একটি স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন তারা। সব মিলিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল ও সার্বভৌমত্ব নিয়ে যে কোনো ধরনের হুমকি বা বক্তব্যের জবাব এবার আর শুধু কথায় সীমাবদ্ধ রাখার পক্ষে নয় দিল্লি। এই কঠোর বার্তায় স্পষ্টভাবে উঠে এসেছে আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যে। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহল। সাথে থাকার জন্য ধন্যবাদ।